মিলাদুন নবী মাহফিল। তাহলে সংক্ষেপ নাম হলো, একটার নাম মিলাদ আর একটার নাম হলো সিরাত। একটার নাম কি বললাম? মিলাদ, আর একটার নাম সিরাত। এই মিলাদ এবং সিরাতের অর্থটা জানা থাকা ভালো, অবশ্যই জানা উচিত। মিলাদ এবং সিরাত কি জিনিস? মিলাদ শব্দটার রুট হলো ওয়াও লাম দাল, ওয়ালাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। সূরা কুল আল্লাহ সূরা শেষে আমরা বলি, তিনি কাউকে জন্ম দেননি আর তাকেও কেউ জন্ম দেয়নি, অর্থাৎ আল্লাহকে। আল্লাহ কাউকে জন্ম দেন নাই, অতএব আল্লাহর কোনো বেটাও নাই, আল্লাহর কোনো বেটিও নাই, আর আল্লাহকে কেউ জন্ম দেয়নি। তাহলে ওয়ালাদা ইয়ালিদু মানে জন্ম দেওয়া, জন্ম দেওয়া, জন্ম হওয়া, জন্ম গ্রহণ করা। আর মিলাদ শব্দের অর্থ হলো জন্মের দিন। মিলাদ শব্দের অর্থ জন্মের দিন। আচ্ছা, এইবার দেখি কে বলতে পারেন আপনারা এই সামনের লোকটির মধ্য থেকে। মিলাদ মানে জন্মদিন, আর মিলাদুন নবী মানে কি হবে তাহলে? নবীর জন্মদিন। আহা, ফাইন, চমৎকার জবাব আপনাদের। আবার বলতে হবে, মিলাদুন নবী মানে কি? নবীর জন্মদিন। জোরে বলেন, মিলাদুন নবী মানে নবীর জন্মদিন। আচ্ছা, এবারে বলতে হবে নবীর জন্মদিন, নবীর যে জন্ম হয়েছিল কয় দিনে? কে বলতে পারে? আচ্ছা, আপনার জন্ম কয়দিন ধরে হয়? একদিন। তো সোজা কথা, নবীর জন্ম একদিন। আচ্ছা, ওই দিনটার তারিখটা বলতে হবে। 12 রবিউল আউয়াল, 12 তারিখে। রবিউল আউয়াল মাসের কয় তারিখ? 12 তারিখ। তাহলে 12 তারিখ একদিন। তাহলে মিলাদুন নবী মানে, মিলাদুন নবী মানে হলো নবীর জন্মদিন। আবার বলেন, মিলাদুন নবী মানে কি? নবীর জন্মদিন। আর সিরাতুন নবী মানে কি? সিরাতুন নবী মানে হলো বিশ্ব নবীর জীবন ইতিহাস। আচ্ছা, নবীর জীবন ইতিহাস এটা একদিন, দুদিন, না জন্ম থেকে মৃত্যু পর্যন্ত? তাহলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই পুরো সময়টা কত বছর বলেন তো? মাশাআল্লাহ, 63 বছর। তাহলে মিলাদুন নবী হলো একদিন, আর সিরাতুন নবী হলো কত বছর? 63 বছর। আচ্ছা, এবারে একটা জিনিস আমি বলতে চাই। মিলাদুন নবী মানে হলো জন্মদিন। এই জন্মদিনের কিছু বৈশিষ্ট্য আছে। মিলাদুন নবী মানে জন্মদিন, এই জন্মদিনের কিছু বৈশিষ্ট্য আছে। কি আছে? বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য আমাদের একটু জানা দরকার, বলবো আপনাদের। আমার ভাইরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি দুনিয়াতে আসলেন। আমরাও লক্ষ লক্ষ নয়, কোটি কোটি মানুষ আমাদের জন্ম হয়েছে। মা আমিনা, বিশ্বনবীর মায়ের নাম কি? আমেনা। কি নাম? আমেনা। তিনি বলছেন যে এই রাসূলকে আমি পেটে ধারণ করেছিলাম, তো নবীকে, এই শিশু মুহাম্মদকে পেটে ধারণ করলে, বাচ্চা পেটে নিয়ে চলাফেরা করা কষ্ট হয় না? হয় না? আমিনা বলছে আমার এক চুল পরিমাণ তাকে বহন করাতে কোনো কষ্ট হয় নাই। দুনিয়ার একটা মানুষ পাওয়া যাবে না যে এই লোকটাকে বহন করাতে কোনো কষ্ট হয়নি। সমস্ত মানুষকে, বাচ্চাকে পেটে বহন করতে কষ্ট হয়, মা আমিনা বলছেন আমার কষ্ট হয়নি। আমার ভাইয়েরা, মায়েরা, 2 নাম্বার বৈশিষ্ট্য হলো, মা আমিনা বলছেন এই সন্তানকে আমি যখন প্রসব করলাম, প্রসব বেদনা হয়ে থাকে, এক চুল পরিমাণ আমি টের পাই নাই।
কখন আমার বাচ্চা খালাস হয়েছে, এক চুল পরিমাণ কোনো ব্যথা অনুভব করি নাই। বলেন তো দেখি, এটা কার ইচ্ছায়? জোরে বলেন কার? তাহলে তার জন্মের একটা আলাদা বৈশিষ্ট্য আছে। 3 নাম্বার, মা আমিনা বলছেন বাচ্চা জন্মগ্রহণ করলেই ওই মায়ের নাড়ির সাথে, এই সন্তানের নাভির সাথে একটা নাড়ি কানেকশন হয়ে থাকে। মায়ের পেটের মধ্যে 10 মাস পর্যন্ত বাচ্চা ওই জায়গায় খাবার গ্রহণ করে নাড়ির মাধ্যমে। মহান আল্লাহ মুখটাকে পবিত্র রাখার জন্য মুখ দিয়ে খাবার না খাইয়ে নাড়ির মাধ্যমে খাওয়াইছেন। জন্মের সময় এই নাড়ি কাটার প্রয়োজন হয়। আমি লক্ষ্য করে দেখলাম আমার এ সন্তান জন্ম নেওয়ার সাথে সাথে, যেহেতু আমার কোনো পেন নাই, আমার কোনো ব্যথা নাই, আমার কোনো কষ্ট নেই, সামান্যতম কোনো কষ্ট হলো না। বাচ্চা বের হয়ে দেখি তার নাড়ি সুন্দর করে কাটা আছে, আমার নাড়িও সুন্দর করে কাটা আছে। কোনো দিন এই শিশু মুহাম্মদের নাড়ি কাটার প্রয়োজন হলো না। আবার মা আমিনা বললেন, আমি আর একটা লক্ষ্য করে দেখলাম এই শিশু মুহাম্মদ তার খাতনা করার কোনো প্রয়োজন হলো না। বিশ্বের সমস্ত মানুষের খাতনা দেওয়ার প্রয়োজন হয়েছে। ইব্রাহিম খলিলুল্লাহ নিজেই তার খাতনা তিনি নিজেই দিয়েছেন। এইভাবে অনেকে খাতনা দেওয়া হয়, একজন ব্যক্তিও বাকি থাকে না যে খাতনা দেওয়া লাগে না। কিন্তু বিশ্ব নবীর কোনো খাতনা দেওয়ার প্রয়োজন হয় নাই, আল্লাহ স্বয়ং নিজেই খাতনার ব্যবস্থা করেছেন। তার জন্মের এটা হলো আলাদা বৈশিষ্ট্য। আরো বৈশিষ্ট্য আছে, বলবো নাকি? একটু খেয়াল করেন আমার ভাইরা। বিশ্বনবীর যখন আগমন ঘটে এই পৃথিবীতে 2 ধরনের পূজা তখন কিন্তু প্রচলিত ছিল। 1 নম্বর পূজার নাম হলো মূর্তি পূজা, আর 2 নম্বর পূজার নাম হলো অগ্নি পূজা। অগ্নি মানে কি ভাই? আগুন। আগুনের পূজা করত। মক্কা সহ আরব জাহান পুরোটাতে ছিল তখন মূর্তির পূজা। কাবা শরীফে কতটি মূর্তি তুলেছিল তারা? 360। আরো হাজার 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 মূর্তি ছিল। কাবা শরীফের ভিতরেই ছিল 360টা মূর্তি। তাহলে এরা সব মূর্তি পূজক ছিল। আর একটা পূজা ছিল, এই পৃথিবীর সবচেয়ে তখন পাওয়ারফুল রাষ্ট্র পারস্য। এই পারস্য জাতি পূজা করত শত শত হাজার বছর ধরে আগুনের পূজা। তারা আগুনের অগ্নিশিখা জ্বালিয়ে রেখেছিল হাজার বছর থেকে। এই আগুন কোনোদিন নিভায় নাই, এবং তারা মনে করে এটা হলো বিরাট পাওয়ারফুল, বিরাট শক্তিশালী। আর এই আগুন পূজার একটা ইতিহাস আছে। তো সেই ইতিহাসটা লম্বা করে বলার সুযোগ নেই, ছোট্ট করে বলছি। আদম আলাইহিস সালামের 2 সন্তান, একটার নাম হাবিল আর একটার নাম কাবিল। তো কাবিলের সাথে জন্ম হয়েছিল আকলিমা, বড় সুন্দরী। তখনকার বিয়ের নিয়ম ছিল যমজ একসাথে বেটা আর বেটি জন্মিত, পরের বেটি আগের বেটা, পরের বেটা আগের বেটি, মানে উলট পালট করে বিয়ে। একই সাথে যে জন্মিল তার সাথে বিয়ে হবে না। তো কাবিল বেঁকে বসলো যে, ও আব্বা, আপনি নবীর দোহাই দিয়ে আমার সাথে যার জন্ম হয়েছে আকলিমা তার বিয়ে দেবেন না? এই দিয়ে কিন্তু যা হোক তার সাথে একটা দ্বন্দ্ব হয়ে গেল। কোরবানি করতে বলল, হাবিলের কোরবানি কবুল হলো, কাবিলের কোরবানি কবুল হলো না। যার কবুল হবে সে বিয়ে করবে আকলিমাকে। তখন আকলিমারও কিন্তু একটা ইচ্ছা ছিল, যার সাথে জন্ম হয়েছে তার সাথেই সে বিয়ে বসবে। শেষ পর্যন্ত দেখলো যে বিয়ে করার তো কোনো উপায় নাই, এ হাবিলকে হত্যা করা ছাড়া আমি বিয়ে করতে পারবো না। তখন হাবিলকে হত্যা করলো।
এইবার কাবিল আকলিমাকে নিয়ে বহু দূর চলে গেল। তখন কোরবানি কবুল হওয়ার একটা নিয়ম ছিল, গরু জবাই করে, খাসি জবাই করে ফেলে দেবে, আকাশ থেকে আগুন এসে ভস্ম যদি করে দেয়, পুড়িয়ে দেয়, তাহলে বুঝতে হবে যে কোরবানি কবুল হয়েছে। এটাই ছিল তখন নিয়ম। হাবিলের কোরবানি কবুল হলো, আর কাবিল যে কোরবানি পেশ করলো কবুল হলো না, আগুন এসে পোড়ালো না। এবার শয়তান ইবলিস, সেও জান্নাতি ছিল, ও জান্নাত থেকে এসেছে, ইবাদত করেছিল ৮০,০০০ বছর। কত বছর? ৮০,০০০ বছর। আল্লাহ বলেছিলেন, তুমি ফেরেশতা সবাই তোমরা আদমকে সেজদা করো। তা আদমকে সেজদা সবাই করেছিল, একজন করেনি, তার নাম কি? ইবলিস। ইবলিস কেন করেনি? তার যুক্তি ছিল, এই যুক্তিগুলো বলারও এখন সময় নেই। তো যাক, এই ইবলিস আল্লাহর একটা হুকুম অমান্য করার কারণে তার ৪টা পজিশন আল্লাহ ধ্বংস করে দিলেন। ১ নম্বর, এই দুনিয়ার রাজত্ব তাকে দেওয়া হয়েছিল, রাজত্ব ছিনিয়ে নেওয়া হলো। ২ নম্বর, জান্নাতে থাকার সুযোগ দেওয়া হয়েছিল, এই জান্নাতের থাকার সুযোগ বন্ধ করে দেওয়া এবং তাকে বহিষ্কার করে দেওয়া হলো জান্নাত থেকে। ৩ নম্বর, আল্লাহর রহমত থেকে তাকে একেবারে বঞ্চিত করে দেওয়া হলো। ৪র্থ নাম্বার, এই ব্যক্তির ৮০,০০০ বছরের যত ইবাদত বন্দেগী সব নষ্ট করে দেওয়া হলো। অপরাধ একটাই, যে একটা সেজদা দিতে বলেছিল, একটা সেজদা নাফরমানি করার কারণে ৮০,০০০ বছরের সব ইবাদত শেষ। যারা আমরা আল্লাহর হুকুম দিনে ৫ ওয়াক্ত নমাজ, ৫ ওয়াক্ত নমাজ, এই ৫ ওয়াক্ত নমাজে যতবার সেজদা, ইবলিস শয়তানের একটা সেজদা না দেওয়ার কারণে ৮০ বছরের যদি তার ৮০,০০০ বছরের ইবাদত সর্বনাশ হয়ে যায়, তাহলে আমাদের কি অবস্থা হবে? কথা ঠিক না ঠিক নয়? এখান থেকে শিক্ষা নেওয়া। আমার ভাইয়েরা, মায়েরা, বোনেরা, ইবলিস এবার দেখলো আকলিমা আর তার স্বামী কাবিল দুইজন তো চলে আসলো। প্রাথমিক ওয়াসওয়াসা দিয়ে তো একটা কাজ আমি করাই ফেললাম, কিন্তু আর একটা বড় কাজ আমাকে করা লাগবে। আগুনের পূজা এদের মাধ্যমে আমি চালু করতে চাই। এই সিদ্ধান্ত নিয়ে এবার চলে গেল, কাবিলকে বলল, কাবিল তুমি তো খবর রাখো না, আগুন এসে তার কোরবানি পুড়িয়ে দিল, আর বিয়ে করার অধিকার পেয়ে গেল হাবিল। তোমারটা পুড়াইল না, কারণটা কি তুমি কি জানো? গোপনে গোপনে হাবিল এই আগুনের পূজা করত। তুমি যদি আগুনের পূজা করো, তাহলে তোমার মনের যত বাঞ্ছা, চাওয়া পাওয়া, আগ্রহ, ইচ্ছা আল্লাহ সব পূরণ করে দিবে, তুমি যদি আগুনের পূজা করো। বলেন নাউজুবিল্লাহ। আমি বলছিলাম, পারস্য জাতি আগুনের পূজা করত। ওই আগুন তারা জ্বালিয়ে রেখেছিল অগ্নিশিখা। ভাইয়েরা আমার, বোনেরা আমার, মায়েরা আমার, বিশ্বনবীর জীবনী, বিশ্বনবীর জন্মের ভিতরে, জন্মদিনের ভিতরে আল্লাহ বিশেষ বিশিষ্টতা দান করলেন। যেদিন তিনি জন্মগ্রহণ করলেন, পারস্যের ওই অগ্নিশিখা দাউ দাউ করে যে তাদের পূজার জায়গা ছিল সবকে ধ্বংস করে দিল, পুড়ে ছাই করে দিল, আর ওই আগুনটাও নিভে গেল। আজকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানুষ রহমাতুল লিল আলামিন তার জন্ম হচ্ছে। যখন তিনি জন্ম নিলেন, মাটিতে যখন তিনি পড়লেন, পড়ার সাথে সাথে ওই অগ্নিশিখা দাউ দাউ করে জ্বলে সব ভস্ম করে দিয়ে আগুন নিভে গেল। হাজার হাজার মাইল দূরে এ মক্কা থেকে, কিন্তু বিশ্ব নবীর শানে ওই আগুন নিভে গেল। আমার ভাইয়েরা, শুধু তাই না, কাবা শরীফের মধ্যে ৩৬০টি মূর্তি,
তারা রেখেছিল, তার পূজা করত। স্বচক্ষে তারা লক্ষ্য করে দেখেছে বিশ্ব নবী যখনই তিনি জন্মগ্রহণ করলেন ওই টাইমে 360টা মূর্তি সবাই সেজদায় পড়ে গিয়ে আল্লাহর সেজদা করল। নবীর জন্মদিনের এই বৈশিষ্ট্য এবং বিশিষ্টতা, সম্মানিত মা এবং বোনেরা, এইভাবে আল্লাহ রসুলের এই জন্ম ইতিহাসের আরো বহু কথা আছে, কিন্তু এত কথা বলতে গেলে আমরা আর আধা ঘন্টার মধ্যে শেষ করব। যত কথা বলতে চাই এত কথা বলা যাবে না, এই জন্য আর আমি বলতে চাচ্ছি না। এইবারে একটু কথা ক্লিয়ার করে নিতে চাই। তাহলে মিলাদ হলো কয়দিন বিশ্বনবীর জীবনের? একদিন। একদিন। এখন অনেকেই বলেন এইভাবে, অনেকেই এরকম বলেন যে কি করতে হবে, আমাদেরকে মিলাদ পালন করতে হবে। মিলাদ পালন করবেন। আচ্ছা বলেন তো দেখি, মিলাদ পালন করা, যদি মিলাদ পালন করতে হয় তাহলে কি করতে হবে? খাতনাবিহীন অবস্থায় জন্মগ্রহণ করতে হবে। যেহেতু মিলাদ পালন করব, নবীর জন্ম পালন করব, তো নবীর জন্ম পালন করা, খাতনাবিহীন অবস্থায় কোনো জন্ম হওয়া, এটা কারো পক্ষে সম্ভব? এটা কি পালন করতে পারবেন? 2 নম্বর, নাড় কাটা অবস্থায়, নাড়ি কাটা অবস্থায় জন্ম হইতে হবে, এটা কি পালন করতে পারবেন? এটা পালন করা যাবে না। 3 নম্বর, জন্ম হওয়ার সাথে সাথে অগ্নিশিখা যত আছে সব নিভিয়ে যাবে, এটা কি মানুষের পক্ষে, অন্য মানুষের পক্ষে এটা সম্ভব? এটা সম্ভব নয়। এইভাবে যত ঘটনা সংঘটিত হয়েছে তার একটাও সম্ভব নয়। তাহলে মিলাদুন নবী এটা আলোচনা করলে নেকি আছে, সোয়াব আছে, সোয়াব দিবেন আল্লাহ, কিন্তু এই মিলাদটা পালন করা যাবে না। মিলাদ কি পালন করা যাবে? জন্মদিন পালন করা যায়? জন্মদিন পালন করা যায় না, আলোচনা করা যেতে পারে। কিন্তু বিশ্ব নবীর জীবনের 3টা অধ্যায় আছে, ভালো করে বুঝতে হবে। আজকে সিরাতুন নবীতে যেহেতু হাজির হয়েছেন, সিরাতটা, জীবন ইতিহাসটা একটু ভালো করে বুঝতে হবে। নবীর জীবনের অধ্যায় মোট কয়টা আছে? 3টা। একটা হলো জন্মের পর থেকে 40 বছর আল্লাহ নবী ছিলেন কি? নবী ছিলেন না। এই 40টা বছর এখানে একটা বিশাল বুঝার জিনিস আছে। দুনিয়ার মানুষকে হেদায়েত করার জন্য আল্লাহ পাঠাইলেন নবীকে, কিন্তু 60 বছরে 40 বছর তার কাছে ওহী নাজিল হলো না, কোরআন নাজিল হলো না, শরীয়ত নাজিল হলো না, তাকে রসুলও বানাইলেন না। মানুষের ভিতরে 40 বছর পর্যন্ত ঘুরছেন ফিরছেন, চলাফেরা করছেন, ব্যবসা বাণিজ্য করছেন, সব কিছু করছেন, কিন্তু আল্লাহর পক্ষ থেকে কোনো শরীয়ত নাজিল হয় নাই। কথা ঠিক না ঠিক নয়? তাহলে 40টি বছরে মুসলমানদের জন্য পালনীয়, করণীয়, অনুসরণীয় আল্লাহ কোনো কিছু দেন নাই। আল্লাহর নবীকে অনুসরণ করার বিধানটা শুরু হয়েছে নবী হওয়ার পর। তাহলে নবীর জীবনের 3টা অধ্যায়ের 1 নম্বর অধ্যায় হলো জন্ম থেকে 40 বছর, এটাকে বলা হয় কাবলান নবুয়াত, নবীর পূর্ব জীবন, নবুয়াতের পূর্ব জীবন, নবী হওয়ার আগের জীবন। দ্বিতীয় অধ্যায়টা হলো আল্লাহ রসুলের মক্কায় তিনি ছিলেন 13 বছর। কয় বছর? 13 বছর। আর মদিনাতে এসেছিলেন 10 বছর। তাইলে 40 আর 13তে কত ভাই? আর 10-এ কত? 63 বছর আমরা পেয়ে গেলাম। এবারে আমরা আলোচনায় আসি আল্লাহর নবী সম্পর্কে। আল্লাহ আজকে আমি যে আহজাব সূরার সম্ভবত 21 নম্বর আয়াত তেলাওয়াত করলাম, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নবীর জীবনে রয়েছে তোমাদের জন্য আদর্শ। আদর্শ সেটাকে বলে যাকে অনুসরণ করা যায়, অনুকরণ করা যায়, পালন করা যায়। তো নবীর জীবনে রয়েছে আমাদের জন্য আদর্শ। তবে এই আদর্শ গ্রহণ তারা করতে পারবে 3 শ্রেণীর মানুষ। একটু ভালো করে মনে রাখেন, কয় শ্রেণী? আমার ভাইয়েরা, মহান আল্লাহ জানিয়ে দিলেন নবীর জীবনে আদর্শ আছে,
নবীকে অনুকরণ করা যায়, নবীকে অনুসরণ করা যায়, নবীকে পালন করা যায়, নবীর আমল করা যায়, নবীর জীবনীকে পালন অনুসরণ করা যায়। কিন্তু আল্লাহ বলে দিলেন 3 শ্রেণীর মানুষ ছাড়া অন্য কেউ নবীকে অনুসরণ করতে পারবে না। কথা ঠিক কিনা? নবীকে আদর্শ হিসাবে মানতে পারে 1 নম্বর আল্লাহ বলতেছেন কোন ব্যক্তি? তিনি বলে দিচ্ছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ। যেই ব্যক্তি আল্লাহকে খুশি করতে চায়, আল্লাহকে সন্তুষ্ট করতে চায়, আল্লাহকে রাজি করতে চায়, আল্লাহকে বন্ধু হিসেবে পেতে চায়, এই ব্যক্তিরা অনুসরণ করতে পারে। তাহলে নবীকে যারা অনুসরণ করতে পারে না তারা আল্লাহকে খুশি করতে চায় না। কথা ঠিক না ঠিক নয়? আচ্ছা ভাই বলেন তো, ডান হাতে পানি খাওয়া এটা নবীর সুন্নত না সুন্নত নয়? বাম হাতে পানি খাওয়া কার সুন্নত? শয়তানের। আল্লাহর নবী বলছেন কুল বিয়ামিনিক অমিম্মা ইয়ালিক, ডান হাতে খাও, ওয়ালা তাকুল বিশিমালিক, বাঁ হাতে খাইবে না। ইন্না শাইতানা ইয়াকুলু বিশিমালিহি, কারণ হলো শয়তান খায় বাম হাতে। আচ্ছা বলেন তো দেখি, যারা বাম হাতে খায়, বাম হাতে খাওয়া লোক সমাজে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আচ্ছা, তো নবীকে অনুসরণ করলো না, নবীকে মানলো না, সে মানলো কাকে? শয়তানকে। এই শয়তানের মতো একটা ফল হাতে নিয়ে বাঁ হাতে কামড়াচ্ছে, বিড়ি খাচ্ছে বাম হাতে খাচ্ছে, সিগারেট খাচ্ছে বাম হাতে খাচ্ছে, চা খাচ্ছে বাম হাতে খাচ্ছে, পানি খাচ্ছে বাম হাতে নিয়ে পানি খাচ্ছে। এরকম লোক সমাজে আছে না নাই? কিন্তু নবীর আদর্শ হলো ডান হাতে খাওয়া। কথা ঠিক না ঠিক নয়? বসে পেশাব করতে হবে, এটা হলো নবীর আদর্শ। দাঁড়িয়ে পেশাব করা লোক সমাজে আছে না নাই? আছে। তো দাঁড়িয়ে পেশাব করে, এটা নবীর সুন্নাত নয়। নবীকে তারা অনুসরণ করে না, নবীকে তারা আদর্শ হিসাবে গ্রহণ করে না। কারা? আল্লাহকে রাজি করতে চায় না যারা। কথা ঠিক না ঠিক নয়? ভাইরা আমার, আল্লাহর নবীকে কেউ যদি না মানে তাহলে ওই ব্যক্তি কি ইমানদার হতে পারবে? একটা উদাহরণ বলি, একটা দৃষ্টান্ত আমি আপনাদেরকে বলি, বুঝার চেষ্টা করুন। বিশ্ব নবীর সময়ে একজন ইহুদি মানে কাফের আর একজন মুসলমান, দুইজনের পানি নিয়ে দ্বন্দ্ব। নালা দিয়ে পানি বয়ে যাচ্ছে, জমিতে পানি দিবে, মুসলমান বলছে আমি আগে দিব, আর খ্রিস্টান না ইহুদি বলছে আমি আগে দিব। ঝগড়া লেগে গেল। মুসলমান ব্যক্তি বলছে চলো যাই নবীর কাছে বিচার করে নেওয়ার জন্য। তো ঠিক আছে চলো যাই। নবীর কাছে চলে আসলেন বিচার ফাইসালার জন্য। নবী শুনে টুনার পর ফাইসালা দিলেন, আগে পাবে ইহুদি পানি, আর ইহুদির পানি নেওয়া শেষ হলে পাবে মুসলমান। এই মুসলমান ব্যক্তি কিন্তু খেপে গেল। হ্যাঁ, আমি মুসলমান, আর নবী সাহেব আমার পক্ষের রায় না দিয়া একটা ইহুদি, একটা মানে কাফের, ওই ব্যক্তির পক্ষে তিনি রায় দিলেন, আমি মানব না এই বিচার। নবীর কথা মানল না। কি হলো অবস্থা? বলল যে না, আমি এটার বিচার মানি না, এই বিচার আমি সানি বিচার করে নেব। আবার দ্বিতীয় বিচার। কোথায় কার কাছে নিবা? কার কাছে গেল ভাই বলেন দেখি? হযরত উমরের কাছে। কোরআনের ঘটনা কিন্তু কোরআনে আছে। এই আয়াত ঘটনার প্রেক্ষিতে কোরআন নাজিল হয়েছে। হযরত উমরকে গিয়ে বললেন, আমরা একটা বিচার নিয়ে এসেছি আপনার কাছে, সানি বিচার, এই বিচারটা আপনি একটু করে দেন। কেমন সানি বিচার মানে? কইছে আগে একটা বিচার হয়েছিল, বিচার করেছিল কে? আল্লাহ রসুল। পছন্দ হয়নি? কইছে নবীর বিচার পছন্দ হয়নি আমার, সানি বিচার করে নিবে না? তো হ্যাঁ, বসো। এইবার বাড়ির ভিতরে গেলেন, কি নিয়ে আসলেন? তালোয়ার। তালোয়ার নিয়ে এসে বললেন যে নবীর বিচার মানে না, তার বিচার হলো এই বলে আর কাল্লাকে উড়িয়ে দিলেন। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা মায়েরা, কাল্লা যখন উড়িয়ে দেওয়া হলো, কিছু সাহাবায়ে কেরাম
এমন কথা বলা বলেই শুরু করে দিল। কি হলো? একজন তিনি তো মুসলমান, উনি তো কালেমা পড়েছেন, উনি তো নামাজ পড়েন, উনি রোজা করেন, উনি কালেমা পড়া একজন মুসলমান, তিনি রোজাও করেন, হজও করেন, জাকাতও দেন। একজন মুসলমান শুধুমাত্র নবীর একটা কথা শুনল না, এই কারণে কি ওই লোকটাকে হত্যা করা ঠিক হলো নাকি? মুসলমানদের মধ্যে, সাহাবায়ে কেরামের মধ্যে বেশিরভাগ হলো যে না ঠিকই আছে, কিছু সাহাবায়ে কেরাম বলল যে না এভাবে মারাটা মনে হয় ঠিক হয়নি। তো চলো নবীর কাছে, চললো নবীর কাছে, আল্লাহর নবীর কাছে গেলেন। আল্লাহ আকাশের দিকে লক্ষ্য করছেন, আল্লাহর দিকে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাথে সাথে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়ে দিলেন কোরআনের আয়াত দিয়ে। কি আয়াত দিলেন? ফালা ওয়া রাব্বিক, হে নবী আপনার রবের কসম করে আমি বলছি, লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা, যেই ব্যক্তি আপনার বিচার মানবে না ওই ব্যক্তি মুমিন হতে পারে না। নবীর বিচার, একটা নবীর বিচার অমান্য করার কারণে ওই ব্যক্তি কাফের হয়ে গিয়েছে, হত্যা করা ইসলামের দৃষ্টিতে বৈধ হয়ে গিয়েছে। হযরত উমর যে হত্যা করেছে, আল্লাহ হত্যাকে সমর্থন করে কোরআনের আয়াত নাজিল করে দিলেন। বলেন আল্লাহু আকবার। এবার বলেন তো দেখি, আল্লাহর নবীর একটা বিচার অমান্য করার কারণে, একটা আদেশ অমান্য করার কারণে যদি কাফের হয়ে যায়, আল্লাহ এই দুনিয়া চালাইবার জন্য, রাষ্ট্র চালাইবার জন্য, সমাজ পরিচালনা করার জন্য কোরআনে হুকুম দিয়েছে না দেয় নাই? দেখেন, নবীর একটা হুকুম যদি কেউ অমান্য করে তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। কথা ঠিক না ঠিক নয়? ঈসা আলাইহিস সালাম তার 3 জন অনুচরকে নিয়ে একবার বের হলেন। বের হয়ে খানিক কিছু দূর গিয়েছেন, তো স্বর্ণের 2টা ইট চকচক করে দেখা যায়। তো সঙ্গী 3 জনই তখন বলল যে ওই যে স্বর্ণের ইট, চলো যাই আমরা স্বর্ণের ইটটা নিয়ে নেই। ঈসা আলাইহিস সালাম বললেন যেও না, বিপদ আছে, বিপদ আছে। তো 3 জনই বলল যে নবীর কথা শুনে সোনার ইট ছেড়ে দেওয়া যাবে না। চলে গেল ওখানে। তো যে নবীকে ছেড়ে দেয় তাকে কিসে ধরে বলেন তো দেখি? শয়তানে ধরে। আল্লাহু আকবার। আপনারা বলে দিতে পারছেন, যে নবীকে ছেড়ে দিবে, আল্লাহকে ছেড়ে দিবে, তাকে কিসে ধরবে? শয়তানে ধরবে। কোরআনের আইন, ইসলামের আইন, আল্লাহর আইন, নবীর আইনকে যে গ্রহণ করবে না সে হবে শয়তানের সেবাদাস। কথা ঠিক না ঠিক নয়? এবার এই 3 জন সোনার ইট পেয়ে খুব খুশি, বলছে যে এই যাও গো তাড়াতাড়ি, এই কি বাজার এটা? গোবরাতলা বাজার। হ্যাঁ, গোবরাতলা বাজার, মহিপুর বাজার, এই বাজার থেকে খাবার নিয়ে আসো। এখন খাবার খেয়ে তারপরে 3 জনে তো মজা করে ইট নিয়ে আমরা চলে যাব। তো একজনকে পাঠিয়ে দিল যে যাও নিয়ে আসো। নদীর ধারে ওখানে অপেক্ষা করছে। আর শয়তান এবারে 2 জনকে বলছে যে আচ্ছা, লোক হইলে 3টা আর ইট হলো কয়খান? 3টা লোক আর 2টা ইট, এ তো ভাঙা টাঙা ঝামেলা। ও যখন আসবে তখন ওকে বলবে বেটা দেরি করলি কেন, মারতে মারতে ওকে মেরে ফেল দিতে হবে। তাহলে 2 জন 2 ইট বগলে করে নিয়ে চলে যাবে। শয়তান তো পরামর্শ খুব ভালোই দেয়, তাই না? কি পরামর্শ ভালো দেয় না? কেমন পরামর্শ দেখেন। এক লোক নদী পার হয়ে আসবে, একটা বকরি আছে সাথে, তো বকরি নিয়ে আসছে। তখন আর এক লোক বলছে হাজি তুমি বকরি নিয়ে যাবে, 10 টাকা ভাড়া নিয়ে নিবে তোমার। কই যে ভাড়া ফের কেন করে বাঁচার উপায় কি আছে? কই যে ওই লুঙ্গিখানে নিচ দিক বেঁধালাও আর বকরিটাকে ওর মধ্যে ভোট দাও, দেয়া তখন উপর দিকেও বেঁধে নিবে। তারপরে তখন বলবে পোটলা টোটলা আছে গো, তো ওই যে প্যাঁ প্যাঁ করবে যে গো, তো কইছে ওর গলাটাকে কইসা বেঁধালাও, বাস তাহলে প্যাপাও করবে না। আর পোটলা আছে কইয়া তুমি 10 টাকা পেয়ে চিয়ে, বাস ওই বুদ্ধি করে বাস নদী পার হয়ে বাড়ি নিয়ে চলে এসছে। ওর বহুকে বলছে যে একটা আমার বন্ধু মানুষ এত ভালো পরামর্শ দিয়েছে গো, এই পরামর্শের কারণে 10 টাকায় বেঁচে গেছি, আমি খুব খুশি।
তো স্ত্রী ছিল খুব বুদ্ধিমতী, বলছে যে তুমি তোমার পুঁটলা খুলো দেখি, খুলো খুলো, খুইলে যদি দেখছে হাত পা শটপটাং, 10 টাকা নগদে বাঁচাইলে আর বাকিতে 10,000 টাকা ঢুকাইলে, ওর কথা ঠিক না ঠিক নয়? ঠিক না ঠিক নয়? যারা আজকে কোরআনের আইন বাদ দিয়ে, ইসলামের আইন বাদ দিয়ে যারা দুনিয়ার উন্নতি আর শুধু বলে বিল্ডিং পাবে, প্রাসাদ পাবে, ব্যবসা পাবে, বাণিজ্য পাবে, রাস্তা পাবে, ঘাট পাবে, কালভার্ট পাবে, শুধু দুনিয়াই পাওয়া যাবে, বলেন তো দেখি ওই ব্যক্তিরা আখেরাতে তোমার কাজে লাগবে এই কথা কোনোদিন বলেছে? শুনেছেন? শুনেছেন? আমাদের জীবনের দুইটা অধ্যায়, একটা ইহকাল আর একটা হলো পরকাল। বেশি গুরুত্বপূর্ণ কোনটা বলেন তো দেখি? পরকাল। এই দুনিয়ার জীবন মাত্র 30, 40, 50, 60 বছরের, কোটি কোটি বছর থাকতে হবে। যদি আমার ধ্বংস হয়ে যায় আখেরাত, তাহলে আমাকে কোটি কোটি বছর শাস্তি পেতে হবে। কথা ঠিক না ঠিক নয়? আমার ভাইয়েরা, ইবলিশ শয়তান এবার করলো কি, চললো ওই লোকের কাছে, যাই শোনো, লোক হইলে 3টা আর ইট হইল 2টা, ভাঙা চূড়া তো ঝামেলা রে ভাই, ভাঙা। তুমি এক কাজ করো, খাওয়া দাওয়ার খেলাও, আর ওই দুনিয়াতে শান্তি আর আখেরাতে জান্নাত, এই 2টা জিনিস দেখাইবার জন্যে নবী এসেছিলেন। কথা ঠিক না ঠিক নয়? এখন এই 2টা জিনিস আমরা যদি পেতে চাই, তাহলে নবীকে আমাদের আদর্শ হিসাবে গ্রহণ করতে হবে। হবে না? হবে না? হবে। আচ্ছা, এবার একটু জবাব দিবেন আপনারা। নবী, আমাদের নবী রাষ্ট্রপতি ছিলেন না ছিলেন না? আপত্তি কারো আছে? দ্বিমত কারো আছে? তিনি রাষ্ট্রপতি ছিলেন, রাষ্ট্র চালালছেন। তাহলে রাজনীতি তিনি করেছেন, করেছেন না করেন নাই? তিনি করেছেন। এবং তিনি যে রাষ্ট্র চালাল ছিলেন কোন আইন দিয়া বলেন তো দেখি? কোরআনের আইন দিয়া। কথা ঠিক না ঠিক নয়? তাহলে কোরআনের আইন দিয়ে তিনি রাষ্ট্র চালিয়েছিলেন। তিনি দেখিয়ে গিয়েছেন যে নবী, আমি তোমাদের জন্য আদর্শ, আমি তোমাদের জন্য মডেল। তোমরা যদি নমাজ যদি নবীর নিয়মে না পড়া যায়, নেকি হবে না গুনাহ হবে? গুনাহ হবে। রোজা যদি নবীর নিয়মে না করা যায়, নেকি হবে না গুনাহ হবে? গুনাহ হবে, জাহান্নামে যেতে হবে। কথা ঠিক কিনা? আচ্ছা, বিয়ে শাদিতে নবী একটা নিয়ম দিয়েছে না দেয়নি? তো কেউ যদি ওই নবীর নিয়মটা না মানে, তো বাদ, ধরেন সাক্ষী রাখলে না, যারা সাক্ষী টাক্ষী বাদ দাও, নবী সাক্ষী রাখতে বলেছে, সাক্ষী ছাড়া বিয়ে দিয়ে দিল। এখন ওর যত বাচ্চা হালাল জাদা হবে না হারাম জাদা হবে? ঠিক না ঠিক নয়? সহি বাচ্চা হবে না ওই বাচ্চা জারজ বাচ্চা হবে? তাইলে নবীর বিধান যদি না মানা যায়, নবীর সুন্নাহ যদি অনুসরণ করা না যায়, তোমার ওরসে যত বাচ্চা জন্মিবে সব জারজ সন্তান জন্মিবে, সব হারাম জাদা জন্মিবে। তোমার এই কারণে তোমার কোনো ইবাদত বন্দেগী কবুল হবে না। কথা ঠিক না ঠিক নয়? তাহলে আমাদেরকে আমাদের ব্যক্তি জীবন, পরিবার জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন যত আছে, সব জায়গাতে নিয়ম মানতে হবে কার? আল্লাহর নবীকে আদর্শ হিসাবে গ্রহণ করতে হবে আর আল্লাহর নিয়ম মানতে হবে। কথা ঠিক না ঠিক নয়? আমার ভাইয়েরা, আল্লাহর নবী যখন দুনিয়া থেকে চলে যান, তখন তিনি উম্মতকে বলে গেলেন, তারাক্তু ফিকুম আমরাইন, ও সাহাবীরা, আজকে কিন্তু আমি চলে যাচ্ছি তোমাদের মধ্য থেকে। ও সাহাবীরা, আমি কিন্তু দুনিয়ার থেকে চলে যাচ্ছি আজকে, কিন্তু তোমাদের কাছে আমি একটা পরামর্শ রেখে গেলাম। কি পরামর্শ? 2টি জিনিস আমি রেখে গেলাম। জোরে বলেন, কে বলতে পারেন কয়টা জিনিস? 1 নম্বরে কোরআন, 2 নম্বর কি? আল্লাহু আকবার। তাহলে কোরআন আর হাদিস, তোমরা যদি কোরআন আর হাদিস ধরে থাকতে পারো, তাহলে কখনো জান্নাতের পথ হারাইবা না। কথা ঠিক না ঠিক নয়? আপনাদেরকে এবার জিজ্ঞেস করি, দেখি আপনারা উত্তর সঠিক দেন না ভুল দেন। 100টা বিধানের নাম, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত, পর্দা, পুশিদা, জিহাদ, তারপরে এরকম করতে করতে 100টা বিধানের নাম হলো ইসলাম মনে করেন। কেউ যদি 99টা পালন করে আর একটা যদি অমান্য করে, কয়টা? একটা অমান্য করে। কি? মাকে খালি খাইতে দিলে না,
মাকে খাইতে দিল না। একটা অমান্য করলে 99টা পালন করলো, জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আল্লাহু আকবার। আপনারা তো সঠিক জবাব দিয়েছেন। আচ্ছা এইবার বলেন, মাকে খাইতে দিল কিন্তু ইনকাম করলে যত হারাম পথে, হালাল পথে ইনকাম করেনি। আচ্ছা বলেন তো ওই ব্যক্তি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আচ্ছা এইবার মনে করেন হালাল ইনকাম করলো কিন্তু আর বহুটা হলো বেহায়া, বেপর্দা, বহু বেপর্দা, কিন্তু নামাজ রোজা সব ঠিক আছে। আচ্ছা যার বহু বেপর্দা ওকে কি বলা হয়? এই যে কয়েকজন বলছেন, একটু জোরে বলেন, শিখাই হয় যে দায়ুস। তাহলে যার বউ বেপর্দা উনি যদি মাওলানা হয়, মুলবি হয়, হাজি হয়, গাজী হয়, যতই বড় মানে আল্লামা হোক, বউ যদি বেপর্দা হয় ই হলো দায়ুস। আর দায়ুস কোথায় যাবে বলেন তো? জাহান্নামে যাবে। তাহলে ইসলামের বিধান মানলে সবই মানতে হবে, কথা ঠিক না ঠিক নয়? বাপ মার কথা মানতে বলা হয়েছে, এমনকি আল্লাহর নবী বলেছেন মান নাজারা এলা ওয়ালে দাই হে রাহমাতা নাজরা রহমাতিন, রহমতে দয়ার দৃষ্টিতে কেউ যদি মা বাপের দিকে একবার তাকায় তো জয় বেন নজর করবে, তো এটা কবুল হজের সওয়াব আল্লাহ তাকে দান করে দিবেন। কাতাবালাহু হাজ্জাতান মাবরুরাতান, একবারে কবুল হজ হিসাবে আল্লাহ দিয়ে দিবেন। বাপ মার দিকে খালি আপনি তাকিয়ে দেখবেন কত বড় আল্লাহ মর্যাদা দিয়েছেন, শান দিয়েছেন, পজিশন দিয়েছেন। রাত তো হয়ে গেল, ঘটনা একটা শোনাবো আপনাদের। বাপ মার কি মর্যাদা। একটা ঘটনা হলো এই, এক ঘটনাতে আল্লাহ দুই পাখি মারার ব্যবস্থা করলেন। ঘটনা একটা, পাখি মারলেন কয়টা? দুইটা। ঘটনা হলো কোরআনের মধ্যে সবচেয়ে বড় সূরা কোনটা ভাই? সূরা বাকারা। বাকারা মানে কি? গাভী। এই সূরার নাম গাভী হলো কেন? এই সূরাতে গাভী জবেহর একটা ঘটনা আছে। ঘটনাটা কি? এই ঘটনাটা হলো এই যে চাচার এক বেটি ছিল বড় সুন্দরী, ভাতিজার খুব ইচ্ছা এই চাচার বেটিকে বিয়ে করার, তো প্রস্তাব দিয়েছে, রাজি হয়নি। একেবারে কোরআনের ঘটনা, কিন্তু রাজি হয়নি। তখন চিন্তা করলো যে চাচা যখন রাজি হয় না তো চাচাকে মেরে ফেল দিতে হবে। গভীর রাতে চাচাকে হত্যা করে ওই চাচার যে দুশ্মন, ওই দুশ্মনের বাড়ির সামনে ফেলে দিয়ে এসছে। এবার লাগলো চিল্লাইতে, লোকজন উঠো গো, দেশের লোক উঠো, আমার চাচাকে খুঁজে পাওয়া যায় না, কে মনে হয় ধরে নিয়ে চলে গেছে নাকি, তাড়াতাড়ি বের হও। এই শয়তান জানে না, জানে না কি জানে না, জানে না, ও তো নিজেই খুন করেছে, কথা ঠিক না ঠিক নয়? এরপরে দৌড়াইতে দৌড়াইতে যায়, ও যাচ্ছে, চলো তো এদিকে আছে নাকি, ও তো জানে যে কোন জায়গাটা আছে। দিয়া দেখছে যে ওখানে দুশ্মনের বাড়ির কাছে লাশ। ওই তোমরা মেরেছো? বলছে না। লম্বা করে বললে সময় লাগবে, জন্য সংক্ষেপে বলছি। এবার ওই লাশ দেখিয়া তখন বলল যে না, তোমরাই হত্যা করেছো। এরা রেডি হয়ে গেল তার প্রতিশোধ নিতে, ওরাও দাঁড়িয়ে গেল তার প্রতিশোধ নিতে। এখন লাখ লাখ লোক এদিকে আর ওইদিকে, এতগুলা লোক খুনাখুনি হবে। মুরব্বীরা বলল যে চলো পয়গম্বর মুসার কাছে যাই। পয়গম্বর মুসা তখন বললেন যে তোমরা এক কাজ করো, তোমরা এক কাজ করো, ধৈর্য ধরো, আমি আল্লাহর কাছে একটু জিজ্ঞেস করি বিষয়টা। তো আল্লাহ বললেন যে সহজ বুদ্ধি, একটা গরু জবাই করো। ওই জবাই করে গরুর একটা গোস্তের টুকরা এই মরা লোকটার গায়ে খালি একটু ঠেকাও, লোকটা জিন্দা হয়ে যায়, বলবে কে ওকে হত্যা করেছে। সহজ বুদ্ধি, কথা ঠিক না ঠিক নয়? এইবার তখন বলল, তো এই ওনার জাতি খুব পাজি ছিল, খুব পাজি। জিজ্ঞেস করলো যে আচ্ছা গরু যে জবাই করব, ব্যাটটা না বেটটি? তখন বলছে যে তাইলে তুমি বেটটি গরুই দেখো। আচ্ছা এই গরুটা কি হাল বাহা না হাল না বাহা? বুঝছে হাল না বাহাই দেখো। তারপরে বলছে যে বয়স কিরকম হবে, বুড়া হবে না চ্যাংড়া হবে? ওই যে একটু চ্যাংড়া দেখিয়ে দেখো। এরপরে বলছে রংটা কিরকম হবে? তো রংটা এরকম হবে। এই ঢংটা কেমন হবে? তো এইরকম হবে। এই শর্ত দিয়ে 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 বুঝলেন, ওরা যদি যে কোনো একটা গরু জবাই করে দিত কামটা হয়ে যেত। এইবার এতগুলা শর্ত দেওয়ার কারণে গরু খুঁজে এই দেহাতের ভিতরে আর কোনো গরু পাওয়া গেল না। গরু একটা মিলল,
তখন বলছে যে বাবা গরুর দাম কত? তো দাম চাইছে কত জানেন? যেখানে হবে 1000 টাকা দাম, ওই গরুর দাম কইছে 1 লাখ টাকা দাম। যে কিরে বা এগুলো কথা হলো নাকি? এটা 1000 টাকা, তুই নাকি 1500 চাইতে পারিস, নাহলে 2000 হলে দিব। তো 2000 হলে দিব, তো গরুটা দাও আমরাকে। তো বলছে যে না, দেওয়া যাবে না, 1 লাখ টাকাই দাম, 1 টাকা কম নেবো না। মা বলে দিয়েছে 1 টাকার কম বেটা গরু নিবি না। আর বেটা কিন্তু মার 100 ভাগ অনুগত, সেবা মনের মতো করে সেবা করে, মার ইচ্ছার বাইরে কোনো কাজ করে না। বলে দিয়েছে 1 লাখ দাম, 1 লাখ টাকাই চলে গেল। তারপরে লাগলো খুঁজতে, 7 দিন পর আবার বাজার, 7 দিন পর আবার বাজারে হাজির। যে আরে বা গতদিন তো গরু দিলি না, দাম তো মেলাই বললি, তো 5000 টাকা দাম কইলাম তাও দিলি না, যা তোকে 10,000 টাকা দাম দিচ্ছি, তো এই গরুটা দিয়ে দে। আচ্ছা 10 লাখ নেই, বেশি দিব। কই যে গরুর দাম লাগবে 10 লাখ টাকা। 10 লাখ, 1 লাখ ছিল, কয় লাখ হলো? 10 লাখ। না কাম তো হলো না। কি রে ভাই এগুলা কথা? যা তুই 1 লাখ কইছিলি, তোকে 1 লাখই দিব, দে দে গরুটা দিয়ে দে। কইছে না 10 লাখের কমে 1 টাকা কম হলো দেব না। মহা বিপদ। এবার চলে গেল, আবার খোঁজাখুঁজি করে, যেহেতু এটা প্রমাণ করতে হবে খুন করেছে, এই খুন বের করতে হবে। আল্লাহর ইচ্ছা হলো যে থামো, খুন যেমন করেছো তোমার ডিহিতে ঘুঘু না চড়িয়ে আমি ছেড়ে দিব না। অতএব এরপরে আবার চলে আসলো। এবার মা বলে দিয়েছে বেটা এবার গরুর দাম চাহাবি 1 কোটি টাকা। 10 লাখ ছিল, এবার কত হলো? 1 কোটি। আচ্ছা বলছে আরে বা তুই তো 10 লাখ চাহালি, 1 লাখ বললো তাও দিলি না, তো যা 10 লাখ টাকাই দিব, দে গরুটা দে। কইছে না আজকে 1 লাখ টাকা দাম, 1 কোটি টাকা দাম। কিরে বা আশ্চর্য কথা এগুলা। কইছে হ্যাঁ কোনো কথা নাই। এরপরে বলল যে না এটা দিলে হওয়া যাবে না, ঘুরে চল যা। কিন্তু গরু নাকিরা কোনো উপায় নাই। এবার বলে দিয়েছে ও আমার সন্তান কলিজার টুকরা, এই গরুর দাম আজকে গিয়ে তুমি চাইবা একদিকে স্বর্ণ আর এক পাল্লায় এই গরু দিয়ে গরুর ওজন করে যে পরিমাণ স্বর্ণ হয় এর কানা কড়ি কম হলেও কিন্তু গরু দিবা না। ফয়সালা কার? আল্লাহর ফয়সালা। ভাইরা আমার, মায়েরা আমার, বোনেরা আমার, এবার কি করলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ব্যবস্থা। এবার চলে আসলো হারে বা 1 কোটি টাকা দাম, এত তো দাম দেওয়া যাবে না, তো যা 50 লাখ টাকা না হয় দামটা লে দিয়ে গরুটা দে। 1 কোটি? এখন 1 কোটি তো হবে না, 1 কোটি তো হবে না, কি লাগবে? সোনা ওজন করে নিয়ে যেতে হবে। এ তো মহা বিপদ। গরু আজকে না নিয়ে যাওয়া যাবে না। এবার যত জমি জায়গা বাড়ি ঘর সব দুনিয়া বিক্রি করে ওজন করে ওই গরু নিয়ে গিয়ে জবাই করলো। জবাই করে গোশত টুকরা যেমন গায়ে ঠেকালছে, চাচা জিন্দা হয়ে গেছে। চাচা জিন্দা হয়ে তখন বলছে যে কে জবাই করেছে তোমাকে গো? হত্যা কে করেছে তুমি বলো। কইছে আমার ভাতিজা আমার মেয়েকে বিয়ে করতে চেয়েছিল, আমি রাজি হইনি, তখন আমার ভাতিজা আমাকে জবাই করেছে। জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা মায়েরা, মার সেবা করার কারণে মহান রব্বুল আলামিন চাইলেন তুমি যখন তোমার মাকে এমন করে সেবা করেছো, শুশ্রূষা করেছো, কোনোদিন ও শব্দ বলো নাই, কোনোদিন কষ্ট দাও নাই, এই মায়ের সেবা করার কারণে মহান আল্লাহ সিদ্ধান্ত নিলেন তোমাকে আমি এই দুনিয়ার এই এলাকার 1 নম্বর ধনী তোমাকে বানায় দিতে চাই। আর তোমরা খুন করেছো মানুষকে, আর তুমি চাপিয়ে দিছিলে অন্যের উপর, এই কারণে আমি তোমাদেরকে ফকির বানিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলাম। জলে বলেন আল্লাহু আকবার। তাহলে যে খুন করলো তাকে আল্লাহ ফকির বানিয়ে দিলেন, আর যেই ব্যক্তি মায়ের সেবা করলো সেই ব্যক্তিকে আল্লাহ দুনিয়ার বাদশা বানিয়ে দিলেন। বাপমার দোয়া, বাপমার দোয়া, লাখ আলেমকে নিয়ে যদি দোয়া করেন এই দোয়া কবুল হইতেও পারে নাও পারে।
আর বাপ আর মা যদি সন্তানের জন্য হাত তুলে দোয়া করে, কারেন্টের মতো সাথে সাথে কবুল হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। রাত তো 11টা হয়ে গেল, শেষ করে দিই। আপনাদের কাছে যেটা বলছিলাম, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এইটা একটা নীতি যে পিতামাতার সাথে দুর্ব্যবহার করা যাবে না, পিতামাতাকে কষ্ট দেওয়া যাবে না, পিতামাতার বিষয়ে কোনো শব্দ করা যাবে না। এরপরে কোনো মানুষকে কষ্ট দেওয়া চলবে না। আল মুসলিমু মান সালেমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, নিজের হাতের দ্বারা অথবা মুখের দ্বারা কাউকে কোনো কষ্ট দেওয়া চলবে, কি বলেন, চলবে না। আজকে যত খুন খারাপি সমানে চলছে দেশে, চলছে না, চলে না? কি কারণে চলছে? কারণ হচ্ছে আল্লাহর আইনের কাছে না আসার কারণে। যারাই আল্লাহর আইনের কাছে নাই, আল্লাহর শিক্ষার কাছে নাই, নবীর শিক্ষার কাছে নাই, তারা এই সমস্ত অপকর্মের সাথে জড়িত। কথা ঠিক না ঠিক নয়? আল্লাহর নবী মক্কায় মদিনায় এসেছিলেন, এই মক্কা মদিনার মানুষেরাকে দুইটা সিলেবাস, একটা কোরআন আর একটা হাদিস, এই দুইটি জিনিসের শিক্ষাতে সোনার মানুষে পরিণত করে দিয়েছিলেন। আর আজকে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া, যত বড় লেখাপড়া যত বড় দুর্নীতিবাজ। কথা ঠিক না ঠিক নয়? আজকে অফিসারদের আপনি পরিসংখ্যান নেন, যত অফিস আছে, থানা বলেন, কোর্ট বলেন, এরপরে তহসিল অফিস বলেন, জমি রেজিস্ট্রির অফিস বলেন, শিক্ষা অফিস বলেন, একজন শিক্ষা অফিসের পিয়ন তার বাড়ি খোঁজ নিয়ে দেখা গেল মন্ত্রীর মতন বাড়ি তৈরি করেছে। এটা কি দিয়ে? সব লুটপাট করে দেশের টাকা পয়সা। কথা ঠিক না ঠিক নয়? তাহলে আজকের এই বিশ্ববিদ্যালয়, এই স্কুল, এই কলেজগুলা অভিশাপে পরিণত হয়েছে। এরা ঘুষখোর, এরা মদখোর, এরা নেশাখোর, এরা জেনাকার তো উপহার দিচ্ছে জাতিকে। কথা ঠিক না ঠিক নয়? আমি এক মাহফিলে প্রশ্ন করছিলাম মানুষকে, সাধারণ পাবলিককে, যে একই এলাকার ছাত্র হাফেজি মাদ্রাসায়, নুরানি মাদ্রাসায় পড়ে আর প্রাইমারিতে পড়ে। আচ্ছা বলেন তো, 100টা হাফেজি মাদ্রাসার ছাত্র কয়টা নামাজ পড়ে? তো সবাই জবাব দিল 100টাতে 100টাই পড়ে। আচ্ছা, আর প্রাইমারিতে এরাও লেখাপড়া করে, 100টাতে কয়টা নামাজ পড়ে? তো যিনি হেডমাস্টার প্রাইমারির, উনি এরকম চেয়ারে, সভাপতির চেয়ারে বসা, উনি বলছেন 4-5টা হইতে পারে নামাজি, 95টাই বাদ। তাহলে এই ছেলেগুলা যদি ছোটতেই বেনামাজি হয়ে মানুষ হয়, দিন যত যাবে। আচ্ছা আমি জিজ্ঞেস করতে চাই, প্রাইমারিতে যেটুকু মারামারি হয়, হাই স্কুলে গেলে লেখাপড়া একটু বেশি হলো, মারামারি কম হয় না বেশি হয়? বেশি হয়। কলেজে যখন যায় ওরা, কলেজে গিয়ে মারামারি কম হয় না বেশি হয়? ভার্সিটিতে গেলে মানে লেখাপড়া যত বেশি, তত বড় মাস্তান, তত বড় গন্ডা, আর তত বড় হিরো। কথা ঠিক না ঠিক নয়? আবার যত বড় বড় অফিসার, যত বড় অফিসার তত বড় দুর্নীতিবাজ, তত বড় চোর, তত বড় মানুষের সম্পদ ভক্ষণকারী। কথা ঠিক না ঠিক নয়? এই মানুষদের যদি মানুষের সেবকে পরিণত করতে হয়, কোরআনের শিক্ষা দিতে হবে। কথা ঠিক না ঠিক নয়? কোরআন ছাড়া মানুষ হতে পারে না। আজকে শিক্ষা এবং দীক্ষায় ইউরোপ, আমেরিকা অনেক অগ্রসর, অনেক অগ্রসর, অনেক অগ্রসর। 100 ভাগে একটাও বাদ নাই, সব শিক্ষিত এবং উচ্চ শিক্ষিত। কিন্তু ওদের দেশে একটা নিয়ম করা আছে, বাচ্চা জন্মগ্রহণ করলে কি করবে? ওকে জন্ম নিবন্ধন। তো জন্ম নিবন্ধন করলে বাপের নামে না মায়ের নামে করে? মায়ের নামে করে। কারণটা কি? কারণটা কি? মানে বাপের কোনো ঠিকানা নাই। ওদের দেশে নিয়ম হলো যে বিয়ের আগেই বন্ধু রাখা, বয়ফ্রেন্ড রাখা, সেক্স করা ওদের দেশে বৈধ করা আছে। বিয়ের আগেই আমার একজন বন্ধু, আমার মুসল্লি, মসজিদে আমেরিকায় থাকে, তো উনি বলছেন যে হুজুর কি বলবো, আমার অফিসে একটা মেয়ে চাকরি করে, আমি জানি তার বিয়ে হয়নি, তো একটা বাচ্চা নিয়ে এসছে একদিন। আমি বলছি যে ম্যাডাম এটা কে? তো বলছে আমার ছেলে। তা আমি বললাম যে শুনলাম নাকি আপনার বিয়ে হয়নি, বলছেন আপনি সেদিন। কইছে আরে মোহাম্মদ আলী সাহেব কি বলেন,
আমার বিয়ে না হলে কি হবে, আমার দুইটা তো বয়ফ্রেন্ড আছে, আমার দুইটা বয়ফ্রেন্ড আছে। ওই হাসছে, ওকে বেকুব বানিয়ে দিল। আপনি এগুলো বুঝেন না? হ্যাঁ, আমার দুইটা বয়ফ্রেন্ড, তার মানে হলো বিয়ের আগেই বাচ্চা জন্ম দেওয়া তাদের দেশে কোনো অবৈধ কাজ নয়। বিয়ে ছাড়া কুত্তা কুত্তির বাচ্চা হয়, চোর কুকুরের বাচ্চা হয়, বান্দরের বাচ্চা হয়, বিড়ালের বাচ্চা হয়, কিন্তু মানুষের বাচ্চা কোনোদিন হতে পারে না। তাহলে ওই ব্যক্তিরা তাদের জীবন হয়ে গেছে জন্তু জানোয়ারের মতো জীবন, এই কোরআনের শিক্ষা না থাকার কারণে। কথা ঠিক না ঠিক নয়? ঠিক তেমনি ওরাও আমাদের দেশে আমদানি করার জন্য কিছুদিন আগে ওরা বলছে তোমাদের ডেভেলপমেন্ট, শিক্ষা ডেভেলপমেন্ট করা হবে, তোমরা বাপের নামের সাথে জন্ম নিবন্ধনে কার নাম লিখতে হবে। আচ্ছা, বাপের নাম লিখলে আর দরকার আছে? কিন্তু ওরাই আমাদের উপর চাপিয়ে দিল যে মার নামও লিখতে হবে। কতদিন পর তখন বলবে যে তোমরা যদি বাপের নামটা বাদ দিয়ে দাও, খালি মার নামটা থাও, মানে ওয়ার্গে যেমন বাপের কোনো ঠিকানা নাই। আচ্ছা বলেন তো, একটা মেয়ে সমানে যদি এর সাথে ওর সাথে কোনোদিন ওর বিছানায়, কোনোদিন ওর বিছানায়, কোনোদিন ওর সাথে উলঙ্গ ক্লাব, নাইট ক্লাবে ঘুরে বেড়ায়, তো কে যে ওর বাপ এর কোনো চিহ্ন আছে? তখন তারা নিবন্ধন করে কার নামে? মায়ের নামে। বলে নাউজুবিল্লাহি মিন জালিক। শিক্ষা হয়েছে কিন্তু জন্তু তৈরি হয়েছে। আজকে আমাদের দেশেও যারা কোরআনী শিক্ষা বাদ দিয়ে শিক্ষা গ্রহণ করে, এরা হয় হাইজাকার, এরা হয় খুনি, এরা হয় সন্ত্রাসী, এরা হয় মাস্তান, এরা হয় সুদখোর, এরা হয় মদখোর, এরা হয় দুর্নীতিবাজ। ঠিক না ঠিক নয়? এই ব্যক্তিরা ঘুষ যারা দেয় আর যারা খায়, এরা কোথায় যাবে? জোরে বলেন। তাহলে ঘুষখোর তৈরি করছে এরা কি জন্য? যে ঘুষখোর তৈরি হোক যেন তোমাদেরকে জাহান্নামে ঢুকাইতে পারি। কথা ঠিক না ঠিক নয়? এরা বলছে যে আমরা কোরআনের আইন বাদ দিয়ে রাষ্ট্র চালাচ্ছি, দিয়ে জাহান্নামে যাব, আর তোমরাকে ছাড়বো। ঘুষখোর তৈরি করব প্রতিষ্ঠানে, লেখাপড়া শিখিয়া এও যাবে জাহান্নামে, আর তোমরা ঘুষ দিয়ে কাজ করে নিবা, তোমরাকেও জাহান্নামে নিয়ে যাব। তাহলে যারা আজকে কোরআনের শিক্ষা বাদ দিয়েছে, ইসলামের শিক্ষা বাদ দিয়েছে, রাষ্ট্র থেকে, শিক্ষা থেকে, এডুকেশন থেকে, এই ব্যক্তিরা আমাদের কি কল্যাণ চায়? উপকার চায়? আর উপকার চাওয়া হলো ওই বকরির 10 টাকা বাঁচাইবার উপকার। কথা ঠিক না ঠিক নয়? তার মানে যে 10 টাকা নগদে বাঁচাইবে, 10,000 টাকা বাকিতে তোমার 12টা বাজাইবে। দুনিয়াতে সামান্য তোমাকে উপকার কল্যাণের কথা বলবে, আর আখিরাতটাকে ধ্বংস করে দিবে। সম্মানিত হাজিরিন, তাই আসুন সিরাতুন নবী থেকে আমরা পেলাম যে আমরা পালন করব সিরাতুন নবী, নবীর জীবন চরিত। পুরো জীবনে তিনি নিষেধ করেছেন মিথ্যা কথা বলা যাবে না, চুরি করা যাবে না, কাউকে ধোকা দেওয়া যাবে না, কারোর সাথে প্রতারণার আচরণ করা যাবে না, কারো জমি এক চুল পরিমাণ জমি দখল করা যাবে না, কারো কোনো ক্ষতি সাধন করা যাবে না, কারোর সাথে বিরোধ রাখা যাবে না, রাগারাগি করা যাবে না, মেজাজ দেখা চলবে না, ধমক দেখা চলবে না। প্রত্যেকটা কথা টেপ রেকর্ডারে রেকর্ড করে হাসরের ময়দানে তোমার হিসাব নেওয়া হবে। কথা ঠিক না ঠিক নয়? আল্লাহ নবী বলেছেন, মা বোনেরা এসেছেন, 4টা কাজ যারা করবে আল্লাহ মহিলাদের জান্নাতের সব দরজা খুলে দিবেন। 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ পড়া, 2 নম্বর রোজার মাসে রোজা রাখা, 3 নম্বর স্বামীর খেদমত করা, আর 4 নম্বর হলো পর্দার ভিতরে থাকা। পর্দা করা মুসলমান মহিলাদের জন্য নফল, সুন্নাত না ফরজ? এই 4টা আমল করলে মেয়েদের জান্নাতে যাওয়ার সিলেবাসটা একেবারেই সহজ। আল্লাহ যেন মা বোনদেরকে এ আমল করা তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আমি আমার কথা এখানে শেষ করতে চাই। আসুন বিশ্বনবীর জীবনী একদিনে আপনি কি আলোচনা করবেন আর কি আলোচনা করা সম্ভব। এই নবীর জীবনীর উপরে অনেকগুলা বই কিতাব লেখা হয়েছে, বহু কিতাব লেখা হয়েছে। আর রাহিকুল মাকতুম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার বন্ধু, এরপরে বিশ্ব মহানবী, এইভাবে অনেক বই আছে। আপনারা এগুলা পড়তে পারেন, তাহলে বিশ্বনবী সম্পর্কে জানার আমাদের সুযোগ হবে। আল্লাহ আমাদের সকলকেই বুঝার, আমল করার তৌফিক দান করুন। আর এই যে কি নাম, কি ফাউন্ডেশন? সততা ফাউন্ডেশন। এই যে কাজটা করছে, এটা ভালো কাজ না খারাপ কাজ? এই ভালো কাজের জন্য আপনাদের কাছে একটু অনুরোধ থাকলো।